আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভৌতবিজ্ঞানের খুব চেনা দুটো বিষয় নিয়ে কথা বলবো, দৈনন্দিন জীবনে যে দুটোকে প্রায় একই জিনিস বলে গুলিয়ে ফেলা হয়। তো তাপ আর তাপমাত্রা কি আসলেই এক? এই সাধারণ কিন্তু ভীষণ মজার প্রশ্নটার উত্তর খোঁজা যাক। চারপাশের জগৎ থেকে আমাদের যে দৈনন্দিন অভিজ্ঞতা, আজ সেখান থেকেই শুরু করা যাক। পর্ব ১, উষ্ণতার অনুভূতি, একেবারে ভিত্তি থেকে শুরু। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা যাক। তাপ আর তাপমাত্রা দুটো ধারণাই এসেছে ওই গরম লাগার অনুভূতি থেকে। কড়া রোদি দাঁড়ালে বা আগুনের পাশে বসলে যে গরমটা লাগে, তাপ হলো সেই জিনিস যা এই অনুভূতিটা তৈরি করে। আর ঠিক কতটা তীব্র গরম লাগছে সেটা বোঝানোর মাপকাঠিটাই হলো তাপমাত্রা। অর্থাৎ একটা হলো স্রেফ অনুভূতি আর অন্যটা হলো তার মাত্রা। পর্ব ২, তাপশক্তিকে বোঝা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। পদার্থবিজ্ঞানের ভাষায় সবচেয়ে বড় কথাটা হল, তাপ আসলে এক ধরনের গতিশীল শক্তি। এই শক্তি সবসময় গরম কোনো বস্তু থেকে তুলনামূলক ঠান্ডা বস্তুর দিকে ছুটে যায়। কোনো কিছু গরম হওয়ার পেছনে এই তাপই হল একমাত্র সক্রিয় কারণ। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হল তাপের একটা কড়া নিয়ম। এটি সবসময় গরম থেকে ঠান্ডার দিকে প্রবাহিত হয়, আর সেটা মোট ৩টি ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় ঘটতে পারে। যেহেতু এটি একটি শক্তি, তাই একে মাপা হয় জুল বা ক্যালোরি এককে। দৈনন্দিন জীবনে এর উদাহরণ কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। চুলায় খেটলির পানি ফোটানো বা বাইরে রোদে গেলে যে গরম লাগে, এগুলো হলো কোনো একটি সিস্টেমে তাপশক্তি ঢুকে যাওয়া এবং লক্ষণীয় পরিবর্তন ঘটানোর একেবারে জলজন্তু উদাহরণ। পর্ব ৩, তাপমাত্রা দিয়ে পরিমাপ, উষ্ণতার মাত্রা। তাপ যে একটা চলমান শক্তি, সেটা তো বোঝা গেল। এবার আসা যাক তাপমাত্রার কথায়। তাপের মতো তাপমাত্রা কিন্তু নিজে কোনো শক্তি নয়। তাপমাত্রা হলো কেবলই একটা পরিমাপক বা স্কেল। কোনো কিছু ঠিক কতটা গরম বা ঠান্ডা সেটা নিখুঁতভাবে মাপার একটা সূচক হলো এই তাপমাত্রা। তাপমাত্রা পুরোপুরি নির্ভর করে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক স্কেল আর যন্ত্রপাতির ওপর। এই যেমন সেলসিয়াস, কেলভিন বা ফ্যারেনহাইট এককে থার্মোমিটার ব্যবহার করে কোনো কিছুর উষ্ণতার মাত্রা একেবারে নিখুঁতভাবে বলে দেয়া যায়। একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক। একজন সুস্থ মানুষের শরীর প্রাকৃতিকভাবেই ঠিক 37 ডিগ্রি সেলসিয়াসের একটা স্থির পরিমাপ ধরে রাখে। আবার উল্টো দিকে 0 ডিগ্রি সেলসিয়াসের মতো অনেক কম পরিমাপে পানি জমে একেবারে কঠিন বরফ হয়ে যায়। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে তাপমাত্রা কিভাবে কোনো বস্তুর অবস্থার চরম পর্যায়গুলোকে নির্দেশ করে। পর্ব ৪, মূল তুলনা, তাপ বনাম তাপমাত্রা। এতক্ষণের আলোচনায় যে পার্থক্যগুলো উঠে এলো তা এক নজরে দেখে নেওয়া যাক। এই পাশাপাশি তুলনাটা দেখলেই দীর্ঘদিনের ভুল ধারণাটা একদম কেটে যাবে। তাপ হলো সেই মূল শক্তি যা প্রবাহিত হয়, আর একে মাপা হয় ক্যালোরি মিটার দিয়ে। অন্যদিকে তাপমাত্রা হলো কেবলই থার্মোমিটারের একটা রিডিং, যা নিজে মোটেও প্রবাহিত হয় না। পর্ব ৫, চূড়ান্ত সারাংশ, দৈনন্দিন জীবনে এর প্রভাব। এই চলমান শক্তি আর তার পরিমাপের পার্থক্যটা বোঝা কেন এতটা জরুরি? কারণ পরিবেশে তাপের আদান-প্রদান আক্ষরিক অর্থেই চারপাশের ভৌত জগৎটাকে বদলে দেয়। এই পরিবর্তনের ফলেই বায়ুর চাপ আর আর্দ্রতার ওঠানামা হয়, এমনকি কঠিন পদার্থগুলো প্রসারিত হয়। দৈনন্দিন পরিবেশের উপর এর প্রভাব সত্যিই বিশাল। সব মিলিয়ে আসল কথা হল, এরা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত হলেও জিনিস দুটো একেবারেই এক নয়। সোজা কথায়, তাপ হলো পেছনের কারিগর বা মূল শক্তি, আর তাপমাত্রা হলো সেই কারিগরের কাজের মাত্রা মাপার উপায় মাত্র। সবশেষে বৃহত্তর পরিসরে ভাবার মতো একটা দারুণ প্রশ্ন রেখে যায়। সামান্য একটু তাপশক্তির প্রবাহ যদি আশপাশের বায়ুর চাপ পাল্টে দিতে পারে, তবে একবার ভাবলে অবাক হতে হয় এই অদৃশ্য গতিশীল শক্তি কিভাবে নীরবে আমাদের পৃথিবীর বিশাল আবহাওয়া ব্যবস্থা, এমনকি পুরো মহাবিশ্বকেই রূপ দিচ্ছে। মহাজাগতিক স্তরে এই শক্তির খেলাটা আসলে কতটা বিশাল, এটা সত্যিই এক অফুরন্ত কৌতূহলে জন্ম দেয়।